হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, অবশেষে আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বাংলার যুব শক্তি যে প্রকল্প আছে বা যে স্কিম আছে, সেই স্কিমের জন্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি ভাবে কিন্তু ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে, যেটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুব শক্তি এই প্রকল্পের জন্য অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং এখান থেকে আপনারা পরবর্তীকালে আবেদন করতে পারবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তার পাশাপাশি নোটিশ থেকে শুরু করে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এটি কিন্তু খুবই ভালো একটি আপডেট আপনাদের জন্য। অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে যুব শক্তির বিষয়ে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে বা কি কি আপডেট আছে। সমস্ত কিছু আপডেট আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলা যুব শক্তি এই যে প্রকল্প আছে সেখানে কিভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং তারপরে আরো বিভিন্ন যে আপডেট আছে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরছি এর পরবর্তীতে। তো এবার আমরা দেখে নেব এই সম্পূর্ণ যে যুব শক্তি স্কিম আছে সেই স্কিমের বিস্তারিত ইনফরমেশন গুলি, যেখানে এই যুব শক্তি ভরসা কার্ড যে স্কিম সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে এবং এই স্কিমের মাধ্যমে সম্পূর্ণ যারা বেকার অর্থাৎ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ যারা যারা আছে তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে এবং তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের স্পেশাল ওয়ান টাইম গ্র্যান্টার হিসেবে 15,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ তাদের এমপ্লয়মেন্টকে সুনিশ্চিত করার জন্য এবং চাকরি পাওয়ার জন্য সরকারের তরফ থেকে কিন্তু এই আর্থিক সাহায্যগুলি করা হবে এবং সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে যে যারা যতদিন না চাকরি পাচ্ছে তাদের প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে এক্সট্রা সাপোর্ট কিন্তু সরকার দেবে। এর পাশাপাশি আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আপনাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা আমি অলরেডি আপনাদের দেখালাম। সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের পার্সোনাল ডিটেইলস, এডুকেশন ডিটেইলস, আধার কার্ডের নাম্বারের প্রয়োজন আছে। আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে আধার কার্ড, তার পাশাপাশি ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ, মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের আপলোড করতে হবে। তার পাশাপাশি আপনাদের আইএফসি কোডও কিন্তু প্রয়োজন আছে, আবেদন করার টাইমে এই সমস্ত তথ্য দিতে হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডের সাথে ডিবিটি লিংক থাকতে হবে, তবেই আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধা নিতে পারবেন, কারণ এই টাকাটা সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তার পাশাপাশি আবেদন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও বের করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবার আসি আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে অবশ্যই আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও এখানে যারা বর্তমানে বিভিন্ন সংস্থায় কাজে যুক্ত আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা যারা সম্পূর্ণরূপে বেকার অর্থাৎ শিক্ষিত বেকার যারা যারা আছে, যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ সেই সমস্ত আনএমপ্লয়েড ক্যান্ডিডেটকে কিন্তু প্রতি মাসে এই 3,000 টাকা করে দিতে হবে। তার পাশাপাশি 21 থেকে 40-এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ন্যূনতম যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ক্লাস 10 পাস করে থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অর্থাৎ এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আমরা যেমন দেখেছি যে লক্ষ্মী ভান্ডার স্কিমের মাধ্যমে যারা প্রতি মাসে 1,500 টাকা করে পেতেন সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তীকালে অন্নপূর্ণা ভান্ডারে শিফট করা হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের সাথে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানেও মনে করা হয়েছে যারা যারা যুব সাথীতে আবেদন করেছিল তাদেরকেই পরবর্তীকালে যুব শক্তি বলে যে প্রকল্পটা সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, সেখানে হয়তো সংযুক্ত করা হতে পারে। বাদবাকি সমস্ত যখন অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হবে তখনই আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানতে পারবো এবং সরকারের তরফ থেকে এই সম্পূর্ণ যে টাকাটা এটা সম্পূর্ণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তার জন্য অবশ্যই প্রত্যেক বেনিফিশিয়ারিকে কিন্তু আধার লিংক করে থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে। এর পাশাপাশি যারা বিভিন্ন সিভিল সার্ভিস, ব্যাংকিং, এসএসসি এক্সাম অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন
তাদের সেই প্রিপারেশনের জন্য এককালীন 15,000 টাকা করে দেওয়ার কথা কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যেগুলির মাধ্যমে আপনারা বিভিন্ন বুকস থেকে শুরু করে ল্যাপটপ, বিভিন্ন ইনস্টিটিউশনে কোচিং আপনারা কিন্তু নিতে পারবেন। অর্থাৎ যে সমস্ত আনএমপ্লয়েড ইউথ আছেন তাদের মাথা থেকে একটু হলেও স্ট্রেস কমাতে কিন্তু সরকার চাইছে, তার জন্য কিন্তু সরকার এই ধরনের প্রকল্প আপনাদের জন্য নিয়ে এসেছে, যেখানে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে সরকার আপনাদের পাশে থাকতে চাইছে এবং আপনাদের ইকোনমিক্যালি একটু বুস্ট আপ করার চেষ্টা করছি। যেখানে এই 3,000 টাকা করে আপনাদের যে দেওয়া হবে, এর ফলে আপনারা বিভিন্ন লোকাল ট্রান্সপোর্ট থেকে শুরু করে ইন্টারনেট প্যাক, বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন খরচ আপনারা কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন এবং তার পাশাপাশি সরকারি চাকরির প্রিপারেশনও আপনারা কিন্তু নিতে পারবেন এবং তার পাশাপাশি এর মাধ্যমেও আপনারা কিন্তু বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন। তো এই সমস্ত কারণে কিন্তু সরকারের তরফ থেকে এই সাহায্যটা আপনাদের করা হবে। এবার আসি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, যেখানে আপনাদের আধার কার্ডের প্রয়োজন আছে এবং অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের কিন্তু ডিবিটি লিংক থাকতে হবে। অবশ্যই আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন আছে, এজ প্রুফ হিসেবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট প্রয়োজন আছে, এডুকেশন সার্টিফিকেট হিসেবে অবশ্যই আপনাদের ক্লাস 10 এর অথবা ক্লাস 12 মার্কশিট এবং যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তার ডিটেইলস এর প্রয়োজন আছে। অবশ্যই ব্যাংকের পাসবইয়ের প্রয়োজন আছে, আইএফসি কোডের প্রয়োজন আছে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে আপনারা যদি কাস্টে বিলং করে থাকেন সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে। তো এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টস এর কিন্তু প্রয়োজন আছে আবেদন করার জন্য। এছাড়াও এর পরবর্তীতে এদের যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে পারবেন এবং যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু কালেক্ট করতে পারবেন। তো যুব শক্তির যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য অফিসিয়ালি কিন্তু আপনাদের জন্য ওয়েবসাইট কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে এবং যার বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যেখানে আপনারা লগ ইন করে আবেদনও করতে পারবেন এবং বিস্তারিত ইনফরমেশন আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যা যা ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম এবং বাদবাকি দিনে অর্থাৎ সামনের দিনে যাবতীয় যা যা তথ্য সামনের দিনে উঠে আসবে বা আপডেট যা যা উঠে আসবে সবকিছু আপনাদের কাছে টাইম টু টাইম আপনাদের কাছে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তার জন্য সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।